ছানা ছাড়াও তৈরি করা যায় অসাধারণ স্বাদের মিষ্টি। অবাক হচ্ছেন, ভাবছেন তা কি করে সম্ভব? ঘরে ছানা না থাকলে খুব সহজেই মিষ্টি তৈরি করা সম্ভব। আজকে আপনাদের শেখাবো সেই দারুণ কৌশলটি। পাউরুটি দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারবেন অসাধারণ স্বাদের এই গোলাপজাম মিষ্টিটি। তাহলে দেরি না করে শিখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে প্রথমেই কয়েক টুকরো পাউরুটি নিয়েছি আর পাউরুটির পোড়া অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। এরপর পাউরুটিগুলো খুব ভালোভাবে ছিঁড়ে নেব। পাউরুটিগুলো আমি হাত দিয়েই ছিঁড়ে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। এরপর পাউরুটির মধ্যে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটি ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে, একবারে বেশি জল দিলে কিন্তু নরম হয়ে যাবে। এখানে আমার একদম একটা পারফেক্ট নরম ডো তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। এরপর আবারও খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব। এখানে আমার 1 চামচ ঘি দিয়ে ডোটা খুব ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। এরপর হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর অল্প অল্প ডো নিয়ে হাতের তালুতে এভাবে মিষ্টি শেপ দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গোল গোল শেপও দিতে পারেন। আমি এখানে একটু চ্যাপ্টা টাইপের শেপটা দিয়েছি। দেখুন এখানে আমার সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে। এরপর চলে যাব চুলাতে। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। এরপর তেলটা একটু হালকা গরম হলেই মিষ্টিগুলো আমি ছেড়ে দেবো এই তেলের মধ্যে। তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, হালকা গরমেই এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। প্রথম অবস্থাতে মিষ্টিগুলোতে হাতা বা খুন্তি ব্যবহার করা যাবে না। আমি এভাবে ফ্রাই প্যানটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে নেব। এরপর এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে দেবো। এরপর খুব ভালোভাবে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমার মিষ্টিগুলো একদম ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর শিরা তৈরি করে নেব। এখানে আমি শিরা তৈরির জন্য নিয়েছি 1 কাপ চিনি আর দিয়ে দেবো এখানে 2 কাপ জল। আর একটু ফ্লেভার আনার জন্য এখানে 2 টুকরো এলাচ দিয়ে দেব। এরপর মিষ্টি শিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই মিষ্টি শিরাটা খুব বেশি কিন্তু ঘন করা যাবে না, একটু আঠালো আঠালো ভাব চলে আসলেই চুলাটা বন্ধ করে দেব। এরপর ভেজে রাখা মিষ্টিগুলো আমি এই শিরার মধ্যে দিয়ে দেবো। মিষ্টিগুলো ভেজে সাথে সাথে গরম শিরায় দিতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো কিন্তু এবড়ো থেবড়ো হয়ে যাবে। ভাজা মিষ্টিগুলো একটু ঠান্ডা হলেই গরম শিরার মধ্যে দিয়ে দেবেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে উঠেছে। এরপর আমি একটু মিষ্টিগুলো সাজানোর জন্য ওপর দিয়ে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কুচি করে বাদাম কুচিও দিতে পারেন। আবার যদি মনে করেন যে বাদাম কুচি দেবো না, তাহলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার গোলাপজাম মিষ্টি। তাহলে আর দেরি কেন, পাউরুটি দিয়ে এখনই ঝটপট তৈরি করে ফেলুন এই মজাদার মিষ্টিটি। আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।